বেয়াদবিটা কার সাথে করো ভাইয়া? ফজরের নামাজ যে কোনোদিনও পড়ো না, এই তেরামিটা কার লগে করতেছো? মেম্বার চেয়ারম্যান মনে করছো না? আল্লাহরে কি ভাবছো? এই সামান্য কিছু, হ্যাঁ? এতবার ডাকলাম, আল্লাহ বলবেন আরে কি রে বেটা, তুই কি পরিমাণ গাদ্দার রে! আমার ফেরেশতা তোরে একটা লাথি দিলে তো তুই বেটা 3 সাগর পার হইয়া দূরে পড়বি। তুই আমার এত দুর্বল বান্দা, আমার মতো মালিক, গোটা কায়নাতের মালিক আমি এতবার ডাকলাম তোকে নামাজের জন্য, তুই গাদ্দার, একটাবারও পাত্তা দিলি না। তুই কেমন মানুষের বাচ্চা রে? কি ভাবলি তুই আমারে? বলো ছেলেরা। হ্যাঁ, এক এক ছেলের হালাত দেখলে, একটা মোবাইল, একটা মোটরসাইকেল, কিছু অসৎ বন্ধুর আড্ডা, বাহ, যেন সে 7 রাজার ধন পাইছে। নষ্ট হইতে হইতে পৌঁছা গেছে। নামাজ নাই, আল্লাহ নাই, আখেরাত নাই, মা বাবার ইজ্জত সম্মানের কথাও মনে নাই, বংশের সম্মান, বাবার সম্মান, মায়ের সম্মান, ধর্মের সম্মান, কিচ্ছু দরকার নাই। শুধু মোবাইল, ছবি, নারী, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, উলঙ্গ দৃশ্য, আড্ডাবাজি, মাস্তানি, মাতলামি, খালাস। এরই নাম জিন্দিগি ভাইয়া? এটা জীবন? এটা জিন্দিগি? সবাই মিলে বুঝি দুনিয়াকে এভাবে আঁকড়ায় ধরলাম। এজন্য আবারও বলছি, মুসলমান কেমনে আখেরাত বলে? অন্যরা ভুললে ভুলতে পারে, আমরা ভুলবো কেন? আমরা তো মুমিন, আমাদের আল্লাহ আছে, আমাদের রাসূল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ইসলাম আছে। আমরা কেন হেরে গেলাম? বলেন, কি জিনিস ছিল না আমাদের? বলেন বাবা, বলেন বলেন, ইনসাফের সাথে ভাবেন আমার আব্বা, কি ছিল না আমাদের? আমাদের আল্লাহ শ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ। আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কে? কথা বলেন না। আমাদের কোরআনের চাইতে শ্রেষ্ঠ কে? আমাদের ইসলামের চাইতে শ্রেষ্ঠ কে? আমাদের আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কে? তো আল্লাহ যার, রাসূল যার, কোরআন যার, ইসলাম যার, 4টি নিয়ামত যার কাছে আছে, সে নষ্ট হবে কেন? সে বরবাদ হবে কেন? কিসের অভাবে নষ্ট হইলা? কি ছিল না তোমার? আল্লাহ তোমারে কোনটা দেয় নাই? নবীজি বলতেন, সকাল সন্ধ্যায় নবী সাহাবীরা 3 বার পড়তেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ আপনি আমার রব, আমি রাজ খুশি। ইসলাম আমার ধর্ম, আমি খুশি। মুহাম্মদ আমার রাসূল, আমি খুশি। এই 3 জিনিসে যে খুশি, স্বয়ং আল্লাহ তার উপরে খুশি। আল্লাহ তার উপরে খুশি। এজন্য রাত গভীরে আমি মনে করাই দিলাম ছেলেদেরকেও, বাবাদেরকেও, আপনারা সবাই মিলে হিসাব মিলান। একজন বাবা, মা আর সন্তান সবাই মিলে আসলে আমাদের মূল জিম্মাদারিটা কি? দুনিয়া বাদ দিতে বলি না ভাই, ঘর সংসার, দালান, বিল্ডিং, বাজার, সদাই, সন্তান আদির কাপড় চোপড়, পোশাক আদি, বা অসুস্থ হইলে চিকিৎসা, এগুলো আল্লাহ তাআলা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিতে বলছে? কথা বলেন না। বাদ। ইসলামে বাজার ব্যবসা নিষেধ, আয় উপার্জন নিষেধ, তো সমস্যা কোথায়? আপনারা এগুলো নিষেধ করলো কে? নিষেধ করছে হারামে না, নিষেধ করছে সুদ, নিষেধ করছে কিস্তি। আপনি আল্লাহর উপরে ভরসা করে দেখেন না যে হারাম ছাড়া চলতে পারেন কিনা? আপনি দেখেন, আপনি দেখেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া উপার্জন করতে নিষেধ করে নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া, দুনিয়াটাকে কলজেটার ভিতরে ভালোবাসা, শুধুই দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, ঘুমাইতে ঘুমাইতে দুনিয়া, উঠতে উঠতে দুনিয়া। 90 বছরের বয়স্ক মানুষ, আমি সবাইরে বলছি না, আমি দেখছি মিয়া 80-90 বছরের বয়স্ক বাবা, আমার আত্মীয়,
বিস্তার পড়ে গেছে, একদম সোজা হইয়া গেছে, উঠতে রে না। এবার শেষ শেষ আগ্রহ হইল মরার আগে নাতিগার বউগা যদি ছাইয়া যেতাম, তাহলে হেবড়ার আর কোনো দুঃখ ছিল না। একজন 90 বছরের বুড়া মুসলমানের ফিকির এটা। কথা বলেন না কেন? এই ছিল কথা। হ্যাঁ, বাড়ির উত্তর দিয়ে এই জমি কেন, এই 5 শতক জমি কেন যদি লইয়া দিয়া যাইতাম, তাহলে মইরেও আর আমার কোনো দুঃখ আছিল না। এই জমি আন হেবড়া লইয়া দিতে চাইতে আছে, হেবড়া মরে না, নাহলে আরো 2-4 বছর আগে মরিয়া গেল, হইলে শুধু এই জমিয়ানের লেগে মরতে আসে না। এটা কথা মুমিনের, এই ছিল মুমিনের স্বপ্ন। কোরআন শরীফ শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত। আল্লাহ তাআলা ঘটনা শুনাইছে আমাদেরকে যে শোনো আমার বান্দারা, আমার নবী ইয়াকুব, জানেন না ইয়াকুব নবীর কথা? ওনার ছেলে ছিল 12 জন। ওই যে 10 বাইদে কুয়াত ফেলাই দিছে, তো এনে 10 জন। আর ইউসুফ আলাইহিস সালাম, আর ইউসুফ আলাইহিস সালামের আপন ছোট ভাই একজন আছিল বিনিয়ামিন, তো কয়জন হইল? এই 12 জন সন্তান ইয়াকুব নবীর মৃত্যুর সময় জীবিত ছিল। পরবর্তীতে তওবা কইরা 10 জন ছেলেও নেককার হয়ে গেছে। পিছনের যে অপরাধ করছিল ইউসুফ আলাইহিস সালামের উপরে জুলুম, এটার থেকে তো তারা কি করছে? তওবা করছে, তারা ফিরে আসছে, সবার সাথে সবার পরিচয় হয়েছে, অনেক ঘটনা আপনারা জানেন। তো মৃত্যুর সময় ইয়াকুব আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে, উনি ওনার 12 জন ছেলেকে একত্র করে মৃত্যুর মুখে একটা কথাই শুধু জিজ্ঞেস করছে, মা তা'বুদুনা মিন বাদি। আমার সন্তানরা, আমি মৃত্যুর মুখোমুখি হয়ে শুধু জানতে চাই, আমার পরে তোমরা কার ইবাদত করবে? সরাসরি কোরআনের আয়াত। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা। ছেলেরা একসাথে বলে উঠল, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মৃত্যুর পরেও আপনার যিনি ইলাহ, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম নবী, ইসমাইল, ইসহাক নবীর যিনি ইলাহ, আমরা সেই আল্লাহর ইবাদতই করে যাব। খালাস। ইয়াকুব আলাইহিস সালাম নিশ্চিন্তে বললেন, আমার আর কোনো পেরেশানি নেই। তাহলে মৃত্যুর পূর্বে এক বাবার শেষ তামান্না, ফিকির, সন্তানের ইবাদত। কোরআন শরীফে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম নবী বলতেন, আল্লাহ আপনি আমাকে পূর্ণ নামাজি বানিয়ে দেন, ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তান পরিবারের সদস্যদেরকেও নামাজি বানিয়ে দেন। এই যে পরিবারের সন্তানের ব্যাপারে ফিকির হলো নামাজ। নামাজ আল্লাহর কাছে দোয়া করছে ইব্রাহিম আলাইহিস সালাম। এরকম বহু উদাহরণ বলা যাবে। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ, আজকে যে আয়াতগুলো আমি পড়ছি এখনই আপনাদের করে শুধু তর্জমা শোনাবো, ছোট ছোট আয়াত, লম্বা ব্যাখ্যার দরকার নেই, এমনি বুঝবেন আপনি, একেবারে সাফ সাফ কথা, সহজ সরল কথা। আল্লাহ শুধু একটা কথাই বলছে, বান্দা এই কথাগুলো শেষ খেয়াল করেন। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো। কত ভাবে যে বিশ্বাস করেন। পুরাটা কোরআন শরীফে 3 ভাগের 2 ভাগ কথা আল্লাহ আখিরাত বুঝাইছে। পুরা কোরআনে 3 ভাগের 2 ভাগ আখিরাত, কিয়ামত, পরকাল, হাসরের ময়দানে। হ্যাঁ, এই বাচ্চাটার একটু কাজ করেন, বেচারা তো পড়ে যাবে হঠাৎ। ও বাবা তুমি এক সাইডে যাও, ও ছেলে ঘুমাইতে ঘুমাই পড়ে গেলে ব্যথা পাইবা, যাও বাবা উঠো, হেলান দাও কোনো একটা কিছুর সাথে, নয়তো তুমি হ্যাঁ নিচে বসো বাবা, ঠিক আছে। তো কি বলতেছিলাম? হ্যাঁ, মাশাআল্লাহ, কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগ আলোচনা আখিরাত। আল্লাহ তাআলা ঘুরে ঘুরে বুঝাইছে, বান্দা পৃথিবী থাকবে না, মৃত্যু নিশ্চিত, কিয়ামত নিশ্চিত, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। বান্দা আসমান ভেঙে যাবে, চাঁদ সূরজ খসে খসে পড়বে,
তারকারাজি খুশে খুশে পড়বে। হ্যাঁ, জমিন রেজা রেজা পাউডার হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সব শেষ হয়ে যাবে বান্দা। সবাইকে কিয়ামতে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, বিচারের মুখোমুখি হইতে হবে, আমলনামা নিতে হবে। এই কথাইগুলো বিশ্বাস করেন। কোরআন শরীফ যদি পুরা বলতে পারতাম তা আপনি শুনতেন শুধু বারবার বারবার, প্রতিটা সূরা পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলা আখিরাত পরকাল বুঝাইছে। উদ্দেশ্য একটাই, এক মুমিন বান্দা, আল্লাহ চাচ্ছেন বান্দা আখিরাত ভুললে জীবনের আর কোনো মূল্য থাকে না। মুসলমান আখিরাত ভুলে না, কোনো মুসলমান মৃত্যুকে ভুলতে পারে না, কোনো মুসলমান কবরকে ভুলতে পারে না, মুসলমান আখিরাতকে ভুলবে না। আখিরাত তার জিন্দেগির সাথে মেশা থাকবে। আমরা তাফসিরে পড়ছি 13টি বছরে মক্কায় নবীজি সাহাবীদেরকে কি শিখাইছেন, আল্লাহ কোরআনে কি নাজিল করছেন 13 বছর মক্কায়। 5 ওয়াক্ত নামাজ যখন নাজিল হইছে, ফরজ হইছে মেরাজে, এর কয়দিন পরে নবীজি হিজরত করে চলে গেছে। এরপরে রোজা, যাকাত, হজ, ইসলামের জিহাদ, গুরুত্বপূর্ণ সব বিধান মদিনায় ফরজ হইছে। বুঝেন নাই আমার কথাটা? তাহলে মক্কার 13 বছর কি নাজিল হইল? 13 বছর মক্কায় নবী সাহাবীদেরকে কি শিখাইলো? নামাজ তো আইছে একেবারে মক্কার লাস্টের দিকে, আর যাকাত, রোজা, হজ, জিহাদ ফি সাবিলিল্লাহ এগুলো তো আইছে মদিনায় গিয়া। তো এই সময়টা কি হইল? শুধু কেবল কোরআনুল কারীমের মধ্যে আছে নবীজি এই 12টি বছর 11টা বছর এক টানা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আখিরাত, পরকাল কলিজার মধ্যে, হাসরের মাঠ, এটা সাহাবীদের দিলে এভাবে বসাইছে, মৃত্যু পর্যন্ত সাহাবায়ে কেরাম কিতাবে লিখছে ওনারা যেন আখিরাত পরকালকে স্বচক্ষে দেখতেন, এভাবে দেখে দেখে জিন্দেগি কাটাইছে। এভাবে নবী বসাই দিছে। আমি যেমন আপনাদেরকে দেখতেছি, আপনারা যেমন আমাদেরকে দেখতেছেন, ঠিক এরকম যেন সাহাবীরা আখিরাত দেখত। এভাবে শিখাইছেন আল্লাহ, এভাবে বসাইছেন নবী। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা আখিরাত ভুলো না। কতভাবে আল্লাহ বলছে, এই সূরাতে আল্লাহ বলছে। এই সূরাটার নামই হলো কিয়ামত। সূরার নামই এটা। 29 নম্বর পারা, 75 নম্বর সূরা, সূরা কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, বান্দা আমি কিয়ামত দিনের কসম করছি, কসম করে বলছি কিয়ামত হবে। কে বলছে কসমটা? আল্লাহ কসম কইতে হয়? আমার মতো আপনার মতো বান্দারে আল্লাহ কথা বুঝাইবার জন্য কসম করা দরকার? তারপরও দয়া করে আল্লাহ বলছে কসম করে বলতেছি কিয়ামত হবে। আল্লাহ বলে আমি তোমাদেরকে ফেরত আনবো। আজীব কথা বলছে এখানে আছে, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, শুধু তোমাদেরকে আমি কবর থেকে হাসরের ময়দানে ফেরত আনবো এটা না, নতুন বডি দিয়া না, নতুন গোস্ত মাংস দিয়া না, বরং দুনিয়ার হায়াত 30 বছর, 60 বছর, 90 বছর হুবহু যেমনে যেই শরীরটা কাটাইছো ওই হুবহু ওইটা ফেরত আনবো। আরো আশ্চর্য, আর নুসাওয়িয়া বানানা অর্থ হইল, আপনারাও বুঝবেন, এখন সবাই বুঝবেন, ওই যে ফিঙ্গার দেয় যে দেখছেন, ফিঙ্গার বুঝেননি? মানে ইলেকট্রিক মেশিনের মধ্যে যে পাসপোর্ট করতে হইলে, ভিসা লাগাইতে হইলে, হজে উমরায় যাইতে হইলে কি করতে, এরকম টিপ দিতে হয়, আঙ্গুল দিয়ে ছাপ দিতে হয়, এটারে কয় ফিঙ্গার। এটা কি? এইটা হইল এই যে বুড়া আঙ্গুল অথবা এই আঙ্গুলের ভিতরে অসংখ্য অগণিত ছোট ছোট রেখা আর কি, এগুলো আমরা এখানে দেখি না আর কি, মেশিনে উঠে। এখন মনে করেন এই 800 কোটি মানুষ এখন পৃথিবীতে, ধরেন এই জায়গা হলো এদ্দুর, সবার মনে করেন এই আমাদের বৃদ্ধাঙ্গুলই ধরেন, তো এই প্রত্যেকের এক অদ্দুর না, আপনারটাও তো একটু বড় নাকি? কথা বলেন না কেন? এই কদ্দুর জায়গার মধ্যে 800 কোটি মানুষ এখন যারা আছে, প্রত্যেকের এই রেখাগুলো ভিতরের আলাদা আলাদা, একটার সাথে আর একটা মেলে না। কি মালিক! সুবহানাল্লাহ, আল্লাহ আপনি কত বড় মহান। আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে, প্রত্যেকের ফিঙ্গার আলাদা আলাদা, সব আলাদা আলাদা, নাহলে ফিঙ্গার লয় কিন্তু। আমরা একবার হজ্জে
আমাদের এক হাজি মানে আমাকে কাফেলার এক বেডি হারাই গেছিল, মানে মহিলারা 7 জনের রোমে সিট দিছে, মহিলা এমন সেতা সেচ্ছে আমি এনে ঘুমাইতাম না। বেডিত মানুষ জিদ কইরা বোরকা গাও দিয়া প্রথম দিনে বেডি বাইরে গেছে কারোর মধ্যে। একটা কাগজ, এটা হোটেলের ঠিকানা, ওনার গলার মধ্যে যে কাগজপত্র যা দিছে সব থুয়ে গেছে বেটিছে, একদম খালি, মানে কিচ্ছু নাই ওনার কাছে। তাই এটা তো সৌদি আরব, এটা তো হজ্জের টাইম, লাখ লাখ মানুষ, এটা তো আর আপনার কি সান্দিন আর কুটুম্বুর না, কথা বুঝছেন? এখন হায় হায় রে পেরেশান, এই মহিলারে খুঁজবো কিভাবে? বেটিও তো কাউরে কিছু দেখাইতে পারবে না, কারণ তার তো কাছে কি নাই, কাগজ নাই, হারায় গেছে, আর পাই না আমরা। রাতের 11টা বাজে সৌদি মোয়াল্লেম অফিস থেকে আমাদের মোয়াল্লেমের কাছে ফোন দিছে, আপনার একজন মহিলা হাজি নিয়ে যান। উনি গিয়া দেখে মোয়াল্লেম অফিসে বেডি সুন্দর বইয়া রয়েছে, ভাত খাইছে, খানাও খাই পাইছে, হেরা আরামসে বসে রয়েছে উনি। হ্যাঁ, এরপর ওনারে নিয়ে আসছে, তো জিজ্ঞাসা করছে উনি, এ বেটি যে আমার হাজি, এটা বুঝলেন কেমনে? তার কাছে তো কোনো কাগজপত্র নাই, কিচ্ছু নাই, বুঝলেন কিভাবে? তো ওনারা বললেন, আমরাও দেখছি যে ওনার কাছে কোনো কাগজপত্র কিছুই নাই। শেষ পর্যন্ত আমরা ফিঙ্গার নিছি, আবার ওই ফিঙ্গার যখন মেশিনে দিছে আঙ্গুলের ছাপ, তখন তো ওই ছাপ অনুপাতে এয়ারপোর্টে না তার আঙ্গুলের ছাপ আছে তার ঠিকানার উপরে, অটোমেটিক তার ঠিকানা উঠছে যে এ বেটি কার হাজি, কোন মোয়াল্লেমের মধ্যে। তাহলে 30 লক্ষ হাজির মধ্যে এই মহিলার ফিঙ্গার আলাদা কিনা? সুবহানাল্লাহ। এটা দিয়ে বেটিরে বাইর করছে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা নিশ্চিত কিয়ামত হবে, আমি তোমাদের সবাইকে কবর থেকে উঠাবো হুবহু, এই শরীর দেহ যেটা যেমনে আছে এমনেই, এমনকি আন-নুসাউইয়া বানানা, তোমাদের আঙ্গুলের ভিতরের যে রেখা ফিঙ্গার ওইটা পর্যন্ত হুবহু আগেরটা মিলাইয়া। অর্থাৎ এখন যে ফিঙ্গার দিয়ে রাখছো, হাসরের ময়দানেও যদি মেশিন এটা অন করে তো দেখবা যে তোমার ফিঙ্গার এইটাই যেটা দুনিয়ার দিছ, 5 ফুট লগে রাখো তুমি মিলাই। মানে বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা বলেন আমি এভাবে ফেরত আনবো, 1 সুতা 1 জাররা একটা রেখা পর্যন্ত কি হবে না, নড়চড় হবে না। সেই আল্লাহ বলেন, বান্দা অতএব তোমাদের কাছে আমি আল্লাহর কথা, কোনোভাবেই তোমরা এই নিশ্চিত আখেরাত, কবর, পরকালকে ভুলে যেও না বান্দা, ভুলে যেও, কষ্ট পাইবা, এটা নিশ্চিত, কবর নিশ্চিত, মৃত্যু নিশ্চিত, আখেরাত নিশ্চিত। কি বলেন সবাই বলেন নিশ্চিত, ইয়াকিন আছে তো এটার উপরে? কোরআন শরীফে আল্লাহ বলছে, বিল আখিরাতি হুম ইউকিনুন, আমার বিশ্বাসী বান্দার পরিচয় হলো যে আখিরাতের ব্যাপারে ইয়াকিন রাখে। ইয়াকিন সূরা বাকারার একেবারে শুরুতে আছে, বিল আখিরাতি হুম ইউকিনুন, ইয়াকিন রাখে, সন্দেহ না, ভাষা না। কয় তো হুজুররা তো কয় ওইব বলে, কয় তো শুনি তো, অনেকেই তো কয় বলে কি বিচার আচার হইব বলে, বা মস্কারি করেন, হ্যাঁ হইব বলে, এইটারে নি কয় ইমান, এমন বললে হবে? আল্লাহ তাআলা বলেন ইয়াকিন বান্দা, আল্লাহ তাআলা এখানে বলেন, বান্দা এরকম নিশ্চিত বিষয়টাকে তোমাদের মনে পড়ে না কেন? তোমরা কবর ভুলে যাও কেন? আখিরাত ভুলে যাও কেন? এই কারণ বলতেছে, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। এবার তরজমা শুনেন, আল্লাহ বলেন আর কোনো কারণ নাই, কারণ একটাই, মূলত তোমরা তোমাদের দিলের মধ্যে দুনিয়াটাকে প্রচন্ড পরিমাণ ভালোবেসে ফেলেছ, পুরা কলিজার ভিতরে দুনিয়াটারে জায়গা দিয়েছ। তোমরা জওয়ানেদেরও একই হালাত, বয়স্কদের একই হালাত, সবাই মিলে বুজ্জালাইছো শুধু দুনিয়া। ওয়াতাদারুনাল আখিরা, ছেড়ে দিয়েছো আখিরাত। তোমরা আখিরাতটাকে মামুলি মনে করছো, সাধারণ মনে করছো, কিছুই মনে করো, কিছুই মনে। হুজুরের টাকা 100 দিছে, 200 টাকা দিছে, 50 টাকা দিছে ফাঁকে ফাঁকে বেহেস্তের জন্য। হ্যাঁ হুজুর খেয়াল রাখেন, কিটা খেয়াল রাখতো, কি খেয়াল রাখতো? কি বেহেস্ত হুজুরের আব্বার সম্পত্তি? তো কথা বলেন না,
একেবারে লম্বা হয়ে গেছে। চাচা এখন দম টানতে আছে জোরে জোরে। এই সময় 200 টাকা দিয়ে হুজুর আনছে, মুঠ করে টাকা 200 দিয়ে, হুজুর আব্বারে তওবা ফরাইয়া দেন, ব্যস্তটা বুঝ করিয়া দেন। ঘটনা কি? কিসের তওবা করে চাচা? চাচা তো কিচ্ছুই বোঝে না। কথা বলেন না কেন? কি তওবা করছে উনি? কই, উনি তো কিছুই জানে না, ওনার তো কোনো এহসাসই নাই, অনুভূতি নেই। তওবা করবেন আজকে। গুনাহ করছেন যেদিন, হুঁশ আসিল যেদিন, দিমাগ চালু ছিল যেদিন, আকল বুদ্ধি চালু ছিল যেদিন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, মৃত্যু যখন চলেই আসে, মালাকুল মউত যখন হাজির হয়ে যায়, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে ওয়ালাইসাতিত তাওবা, তখন কোনো তওবা গ্রহণ করা হয় না। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। নবীজি বলছে, মৃত্যুর যন্ত্রণা গড়গড়া যখন শুরু হয়, তখন আল্লাহ তাআলা ওই সময় আর তওবা গ্রহণ করে না, তার আগে তওবা গ্রহণ করে। আল্লাহ আমাকে বুঝ দান করেন। ফিকির করেন, ফিকির করেন। তো আল্লাহ বলেন, দুনিয়াটাকে ভালোবেসে ফেলছো, আখেরাতটাকে ছেড়ে দিয়েছ। শোনো বান্দা, তুমি ছেড়ে দিলেও আখেরাত হবে। আমনে চোখ বন্ধ করলেও তুফান আসবে। মনে করেন বাতাস শুরু হয়েছে জোরে, ঝড় তুফান, আমনে চোখ বন্ধ করে কইতেছেন না আইয়ে না, বৃষ্টি আইয়ে না। কেমনে বুঝছেন আইয়ে না? কই যে আমি দেখি না। আপনি বুঝি দেখেন না, আপনি চোখে না বন্ধ করে রাখছেন। তাহলে কেউ চোখ বন্ধ করলে কি ঝড় বন্ধ হবে? বাতাস বন্ধ হবে? তুফান বন্ধ হবে? আল্লাহ তাআলা বলেন, তুমি ছেড়ে দিলেও, না বুঝলেও, খেয়াল না করলেও আখেরাত আসবে, মরণ আসবে, কবরে যেতেই হবে। হবে? কথা বলেন। আপনি বুঝেন নাই কইয়া মরতেন না, আপনি খেয়াল করছেন না বললে আপনার মৃত্যু হবে না। কথা বলেন না। আপনি যদি বলেন ভাই আমি বিষয়টা খেয়াল করছি না, তো ফেরেশতা বলবো আচ্ছা তাহলে তো আপনার কিছু জান কবজ করার ঠিক হইতো না, আপনি যেদিন খেয়াল হয় সেদিন জানাই। তো তাইলে এইটাই আল্লাহ বলছেন, আখেরাত হবেই বান্দা, তুমি ভুলে গেলেও হবে, মনে রাখলেও হবে। ওয়ুজুহুন ইয়াওমাইদিন নাযিরা, সেদিন আখেরাতের ময়দানে মানুষের অবস্থা হবে দুইটা। কিছু মানুষের চেহারা থাকবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, ইলা রব্বিহা নাযিরা, আর সেই মানুষগুলো সরাসরি আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলাকে সচক্ষে দেখতে থাকবে। ওয়া ওয়ুজুহুন ইয়াওমাইদিন বাসিরা, কিছু মানুষের চোখ, কিছু মানুষ হবে সেদিন চেহারাটা মলিন, বিমর্ষ, কালো, কুৎসিত হয়ে যাবে। তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, আল্লাহ বলে সেদিন ওই নাফরমান মানুষগুলো বুঝে নিবে আজকে হাসরের মাঠে আল্লাহর আযাব তার কোমর হাড্ডি ভাঙা ফেলবে। এই আয়াতের আল্লাহ বলবে, ফেরেশতা একটা তোরে একটা বাড়ির লগে তোর কোমরের হাড্ডি পাঁজর ভেঙে যাবে। ফাকিরা শব্দের অর্থ কোমরের হাড্ডি। আর নবীজি বলছে কবরে মাটি নাফরমানের এইভাবে দুই দিক থেকে মাটি চাপ দিবে, তাখতালিফা আদলাউহু, ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা চুরচুর হয়ে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি ভাঙ্গা ডান দিকে চলে আসবে। এই যে ইউফআলা বিহা ফাকিরা, আল্লাহ বলে প্রতিটা নাফরমান হাসরের ময়দানে বুঝে ফেলবে, হায় আল্লাহর আযাব আজকে আমার কোমরের হাড্ডি ভাঙ্গা ফেলবে। আল্লাহ মাফ করে দেন। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, আল্লাহ বলেন হায় নাফরমান, মৃত্যুর সময় তোমার রূহটা কণ্ঠনালীতে চলে আসবে। ওয়াকিলা মান রাক, আত্মীয় স্বজন বলবে হায় তাকে এখন ঝাড় দিবে কে, ফুক দিবে কে? ডাকো, ওজা ডাকো, বৈদ্য ডাকো, কবিরাজ ডাকো, ডাক্তার ডাকো। ওয়াযান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলে কিন্তু সে বুঝে ফেলবে আজ তাকে সত্যি সত্যি দুনিয়া থেকে চলেই যেতে হবে। আত্মীয় স্বজন চিল্লাইলে কি হবে? ওই বুঝে ফেলছে মালাকুল মউত চলে আসছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলেন ভয়ে আর আতঙ্কে লোকটা দুইটা পাও, গোড়ালি, পায়ের গোসা, পায়ের গোড়ালি একটা একটার সাথে এইভাবে লাগায় রাখবে, এক সুতা নড়াচড়াও করবার মতো হিম্মত, সাহস, শক্তি তার দেহে আর থাকবে না।
ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক। এই অবস্থাতেই নাফরমান আমি আল্লাহর কাছে ফিরতে হবে। আল্লাহ বলেন এমন মর্মান্তিক পরিণতি কেন হলো? মৃত্যুর যন্ত্রণা এভাবে হলো কেন? ছিঁড়াবিরা কণ্ঠনালীর থেকে রুহু বের করলো কেন? এই যুবক ভাই, এই শেষ কথা শোনো। আল্লাহ বলছে কাদের মৃত্যুর যন্ত্রণা হয়, কাদের জান কবজটা কঠিন হবে। আল্লাহ বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কেন মৃত্যুর যন্ত্রণা হলো? কারণ হলো এক নম্বরে সে আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, দুই ওয়ালা সাল্লা সে নামাজ আদায় করে নাই। এজন্য নামাজি সন্তান মনে রাখো, তোর কলজা ছিঁড়া ফেলবে ফেরেশতা, তোর মাতবরি তোরে ছুটাই দেবে, তোর রুহু ছিঁড়া টুকরা টুকরা বানায় ফেলবে। কয়দিনের অহংকার, একটা ঠ্যাং ভাঙ্গা গেলে আর মাতবরি নাই, সামান্য রোগে পড়ে গেলে আর অহংকার করার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন সে আমারে মানেও নাই, নামাজও পড়ে না, ওয়ালাকিন কাদ্দাবা ওয়া তাওয়াল্লা, বরং আমারে মিথ্যা মনে করছে আর আমার হুকুম আমি বলছি যা তার থেকে মুখ ফিরায় নিস। মুখ ফিরায় কিসের হালাল হারাম? আরে রাহো মিয়া, সত্যি কথা, হুজুরারে টাইম ডাইন না, সব সময় তোমরা মিয়া হুজুররা মিয়া সব কিছুর মধ্যে আঙ্গুল দাও। এমন এমন ধরনের কিছু বেয়াদব মানুষ নাই? কথা বলেন না, সব কিছু তো হুজুররা টাইম না আনবেন। হ্যাঁ, সব কানে আইয়া মিয়া কোরআন কিতাব লইয়া বাড়াবাড়ি। ইসলামে এত বাড়াবাড়ি নাই না, ইসলাম আমনের কথা মতো না, ইসলামে এত বাড়াবাড়ি নেই। কদ্দুর বাড়াবাড়ি আছে আমনে কোন, আমনে ভাগ করে দেন, কথা বোঝেন নাই? আমি শুনছি মিয়া আরে যত কয় এত না মিয়া, হুজুররা কইতে লাগলি কি কম কয়নি, যেত কয় এত না। আমি একদিন জিগাইলাম, আচ্ছা তো অর্ধেক মনে করেন আমি কইছি যে দূর ফিটা ফিটবো কবরে, এর অর্ধেকে মনে করেন ফিটবো, তো আপনি অর্ধেক লইতেন ফিরবেন? তো আপনি যে বললেন যে এত কয় এত না, আপনি কথা বুঝেন নাই আমার। যদি আমার অর্ধেকও ঠিক হয় তো অর্ধেক ফিটা লইতেন ফিরবেন নি, এটা কোন? এটা কি বললেন যে এত কয় এত না? এগুলো বলা কি কোনোভাবেই উচিত না। চায়ের দোকানে নিজেদের আড্ডায় বেহুদা কথা বলতে নাই, বেহুদা কথা বলতে নাই। আল্লাহ বলেন সুম্মা দাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। আমার বান্দা নামাজও পড়লো না, হালালও খাইলো না, আমার হুকুম থেকে প্রতিনিয়ত মুখ ফিরায় নিল, আমারে বিশ্বাসও করলো না, অথচ এরপরেও ঘরে পরিবারে সংসারে চলতেছে অহংকার করে, চেহারায় কোনো লজ্জা অপরাধ এমন ভাবও নাই। বাহ, খাইতেছে, ঘুমাইতেছে, ফুর্তি করতেছে, মজা মারতে আছে, টেলিভিশন চাইতে আছে, রং তামাশা করছে, মনে হয় যেন সে একদম একদম ভালো মানুষ। আল্লাহ বলেন এতগুলো পাপ, এত মিথ্যা, চুরি ডাকাতি, এত সুদ, এত কিস্তি, এত মিথ্যা, এত ওজনে কম দেওয়া, এত বাটফারি, মহিলাটা এত বেপর্দা, এত বেহায়াপনা করার পরেও সে কিছুই মনে করছে না। আল্লাহ তাআলা শেষ আল্লাহ বলেন আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলেন অতএব শেষ কথা বান্দা শুনো, আমার নাফরমান বান্দারা মনে রেখো, তোমাদের জন্য চারটা কথা, চারবার বলছে এক কথা আল্লাহ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। কয়বার বলছে? কেন চারবার বললো কেন? তাফসীরের মধ্যে আছে একবার জান কবজের সময় তোমার কষ্ট হবে, দুই কবরে কষ্ট হবে, তিন হাসরের ময়দানে কষ্ট হবে, চার জাহান্নামের মধ্যে কষ্ট হবে। কয়টা হইল? চারবার, বারবারই তুমি কষ্ট পাইবা, আযাব পাইবা, এক সুতা তোমারে ছাড়া হবে না। আল্লাহ আমাকেই মাফ করে দেন। আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ, যুবক ভাইদেরকে অনুরোধ করি, মাশাআল্লাহ কষ্ট করে এত রাত আল্লাহর কথা শুনবার জন্য বসেছিলা ভাই, বাবা চাচারাও বয়স্করাও, আপনারাও সবর করছেন, আমি বুঝি আপনারা কষ্ট হয়েছে আপনাদের। আপনাদের কাছে অনুরোধ করছি, চলেন সবাই মিলে ফিকির করি,
নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়েকে কিভাবে নামাজি বানানো যায়, কিভাবে দিনদার বানানো যায়, মৃত্যু পর্যন্ত আমরা এই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ছেলেরা বাবা কেউ যদি নাও বলে, তুমি নিজেরে নষ্ট করো না, শেষ পর্যন্ত তো তুমি তোমার বাবার কবরে যাইবা না, তুমি তোমার কবরে যাও। শেষ পর্যন্ত তুমি হাসরে একা দাঁড়াইবে, তোমার হিসাব তোমাকেই দিতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। আল্লাহ তাআলা ফিকির করে দেখেন অধপতন কোথায় নামছে আমাদের। এতটা বয়স্ক মানুষ, বাবা, চাচা, ওলামায়ে কেরাম, কোনো পরোয়া নাই, হেঁটে হেঁটে কাম করতে আছে বসে বসে। কে শিখাবে জিন্দিগি, কে খবর রাখবে কার? সবাই আলাদা আলাদা, কারো হাতে সময় নাই মানুষ গড়বার। বাপের যাবতীয় ব্যস্ততা, খাট পালং ঘর বাড়ি বাজার সদাই, সন্তান মানুষ হচ্ছে না কি হচ্ছে এত কথা। মায়ের খবর নাই, আপনজনের মানুষের প্রতি নজরের কম। আমার ছেলেটা আমি দেখি নামাজ পড়ে না, আমার তো একটা ফিকির করা উচিত, কি করলে আমার ছেলেটা নামাজ পড়বে না, এই নিয়ে কোনো চিন্তা নেই। আমি দেখি আমার ছেলেটা সারাদিন মোবাইল টিপে, আমার তো একটু হলেও ভাবা উচিত ইনসাফের সাথে যে আমার এর সমাধান কি। সমাধান নাই পৃথিবীতে, এমন কোনো বিষয় হইতে পারে মিয়া? না, ঘর বানাইতেছে, বিল্ডিং বানাইতেছে, খাট পালং বানাইতেছে, সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, স্ত্রী বেপর্দা, মেয়েটা বেপর্দা, ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন টুটো টুটো করে ঘুরে আড্ডা দেয় বন্ধুদের সাথে। ওমা কি আশ্চর্য, এটা বুঝি কথা হইল বাপ? আমরা মুসলিম পরিবার, মুসলমান মা বাপ, আমরা যদি এভাবে ছেড়ে দেই আমাদের সন্তানদেরকে, তো মানুষ করবে কি? আল্লাহর দিকে ফেরাবে কে বলেন? ফেরেশতা আয়েশা, হ্যাঁ, কে বুঝাবে আপনাদের? সবার নজর শুধু আসবাবের দিকে, মানে খাট পালং সোফা ফার্নিচার বিল্ডিং দালান, একটা ইটও যেন 2 নম্বর না হয়, এক বস্তা সিমেন্টও যেন খারাপ না হয়, এক গাড়ি বালুও যেন খারাপ না পড়ে। বিল্ডিং করতে গিয়ে এত নজর রাখছে, কাজের লোকেও ফানি দিছে, এবার নিজেও ফানি দিছে ওই ইটের উপর, যেন টাইট হয়, মজবুত হয়। তাহলে একটা বিল্ডিং এর প্রতি এই নজর। কিন্তু ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে, মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে, ঘরের মধ্যে সবাই টেলিভিশনে নাচ গান দেখতেছে, নর্তকীর ছবি দেখতেছে, তো বিল্ডিং এ না মজবুত হইল, সন্তান তো মানুষ হইল। যারা থাকবে তাদের আখেরাত কোথায়?